এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে। এই কাজটাই আমাদের করতে হবে এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে, যারা আমরা মনে করেছি যে এই ফ্যাসিবাদের পতন হওয়া দরকার, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিল। সঞ্জিদাকে আপনারা অনেকে চেনেন, মায়ের ডাকের সঞ্জিদা। সে তার ভাইকে নিয়ে এসেছিল, সে থাকে আপনার কানাডাতে। সে এসে বলছে, স্যার আজকে মন খুব খারাপ। কেন? বলে, গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে স্যার আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এই যে এতদিন ধরে যে কষ্ট, যে পরিশ্রম, যে ত্যাগ, যে আত্মজনের চলে যাওয়া, প্রিয় মানুষগুলোর চলে যাওয়া, সব কিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে। আমার মনে হয় এটা অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। তা আমরা যারা আছি, যারা পক্ষে ছিলাম, যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট করে। আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত, সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয়। অবশ্যই নয়, কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাতে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না। আমরা এই জন্যই, আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি, যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই। আজকে খুব দুর্ভাগ্য যে 53 বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি। আমরা সবসময় যুদ্ধ করছি, লড়াই করছি, নিজেদেরকে ভাই ভাইয়ের রক্ত ঝরাচ্ছি, কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই।